মাজান্নে তারে যে কথাটা বলতে চাই ভালো করে বুঝেন। হাদিসের কথা কি মিথ্যা? না। কোরআনের কথা কি মিথ্যা? আমার আল্লাহ বলেন পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরটারে আমি বানাইলাম। এই ঘরের থেকে মাত্র 200 গজ দূরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আমি পয়দা করলাম। এই দুনিয়ার মানুষরা তোরা কি জানো সেই মানুষটার সুবিধার জন্য আমি সব বানাইছি। জমজম কুয়া হাজার হাজার বছর পর্যন্ত পানিতে বন্ধ হয়ে গেছিল। আমার নবী দুনিয়া আসার মাত্র 20-25 বছর আগে জমজমটা আমি চালু করে দিছি। কারণ আমার নবী আসবে, পানির কষ্ট হবে। আমার নবীর উম্মতের পানির কষ্ট হবে। আমার নবীর টাইম যখন শুরু হয়ে যাবে, তার উম্মতের সাথে আমার ওয়াদা দেয়া আছে, উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করিবা নিজ গুণে। নবী কি কইতে শুনছেন? উম্মতের মাফ করিবা নিজ গুণ। আল্লাহ তুমি যদি আমাদের গুণের দিকে তাকায়া মাফ করো, কোনোদিন মাফ পাবো না। তোমার নাম যে রহমান, এই গুণের দিকে তাকায়া উম্মতরে মাফ করে দিও। আমার উম্মত জুমার আগে গুনাহ করো, জুমার বয়ান শুনে গুনাহ ছেড়ে দিব, আদা করব। মাহফিলে যায় হাত উঠাইয়া বলবো আর গুনাহ করুম না। জুমার দিন যে হাদির বয়ান শুনে দুনিয়া সব ভুলে যাবে। বাড়ি গাড়ি আর করুম না, দোকানপাট করুম না। নবী জুমার নামাজটা শেষ হইতে না হইতে রাস্তায় যেয়ে গুনাহ শুরু হয়ে যাবে। ও আল্লাহ, যদি তুমি গুনার দিকে তাকাও, আমি নবী জানি একটা উম্মত মাফ পাবে না। এই জন্য আমার নবী কি কইছে বুঝছো? উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করিবা নিজ গুণে। আল্লাহ তোমার নিজের গুণের দিকে তাকাইয়া আমার গুনাহগার উম্মতগুলি মাফ করে দিও। কারণ আমার উম্মত যখন থাকবে তখন পৃথিবীর কোন নবী থাকবে না, দুনিয়ায় কোনো ভালো ওলি থাকবে না, অধিকাংশ থাকবে ভণ্ড। দুই একজন হক্কানি আলিম থাকবে, তাদের কথায় যদি চোখের পানি ফেলাইয়া তোমার কাছে তওবা করে, দুই হাত উঠাইয়া যদি তোমার একবার ডাক দিয়া বলে মালিক, শয়তানের ধোঁকায় পড়িয়া 60 বছর 70 বছর জীবনটারে শেষ করে দিদি। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, আমার শক্তি নেই। আমার জীবন দশায় আমার বড় পোড়া কয় এই বাড়িটা আমার নামে লিখে দাও। আমি এখনো মরি নাই, আমার বড় মাইয়া কয় মা আমার কানের টাকা দিয়ে দাও। আর আমি জীবিত থাকা অবস্থায় আমার ছেলে মেয়েরা মারামারি করে, আমার ইন্তিকালের পরে আমার এই সম্পর্ক খুন খারাপি করবে। এই মিরপুরে এই বাড়িটা করতে কত কষ্ট আমার হয়েছে। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যদি আমার সন্তানরা এত জ্ঞানজাম করে, আমার মরার পরে তারা রক্তপাত করবে, আমার কবরে সারা বছরে কেউ যাওয়ার সুযোগ পাবে না। মালিক আমার সম্পদ আমি জোগাড়ে রেখে যাই, আমি কবরে যাইবার পরে আমি তোমার কাছে চাই গো আমার বোঝা হয়ে গেছে। আমার বাড়ির পোলাপান মারামারি করে, আমার ব্যাংকের টাকা নেই, আমার পেনশনের টাকা নেই, মারামারি করে। যারা মারামারি আমার জীবন দশাই করে, আমার মরার পরে এরা কি করবে আমার বোঝা শেষ। আল্লাহ আমি ভুল করছি, এই বাড়ি আর ব্যবসা বাড়াইতে যাইয়া কত কষ্ট করছি। এমনকি আমার রথের ভিতরেও আমি টাকা বান্ডার রথের ভিতরে দাঁড়াই দাঁড়াই বিল্ডিং এর কনস্ট্রাকশন ঠিক করছি। আর ইঞ্জিনটা মুলে তুলে দিছি, ইঞ্জিনে
স্যান্ডেল ছিঁড়ে গেছে, কত ইঞ্জিনিয়ারের কোর্স দিয়ে এই বাড়ির প্ল্যান পাস করে আনছি, আজকে আমি পয়সা টাকাকালীন অবস্থায় আমার ছেলেরা মারামারি করে অমানিক বুঝা ফেলছি, সবাই আমার পর একমাত্র আপন হইলেন তুমি। এমন বাড়িতে আমি যাবো সেই বাড়ির কনস্ট্রাকশন ঠিক করা লাগবে না, ওই বাড়ির কোথাও কি জোগাইবো তাও জানি না, ওই বাড়িতে ঘুমাইবার আগে কে খাট বিছাইয়া দেবে তাও জানি না, আমার কপালে মাটি আছে কিনা তাও জানি না, আমার জীবনের শেষ গোসল আছে কিনা তাও জানি না, আমার কাপড়ের কাপড়টা কে কিনে দেবে তাও জানি না। বাজারে 2012 সালে যখন আমি হজে গেলাম, আল্লাহ জুরাইনের 104টা রুলিং মিলের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক গো বাবা, জিদ্দায় তার মরণ হয়ে গেল। হজ করে আসতাছি, দাঁড়িয়ে করে আমার সামনে পড়ে গেল। বিমান উঠবার মাত্র 1.5 ঘন্টা পরে চেকিং চলছে, ইমিগ্রেশনের ভিতরে চলবো, উঠলি আমাদের লাস্ট চেকিং। কি মনে করলো জানি না, লোকটা দেখলাম আমার সামনের কাতার থেকে দাঁড়িয়ে করে পড়ে গেল। পুলিশ দৌড়ে আসলো, জাহাজ কে বারে ডান দিয়ে লয়ে গেল হসপিটালে। 5 মিনিট পরে আমি খবর পাইলাম ট্রাভেলসের মালিক তো আর কি পারে না, ওই হুজুর দেখা তো কি হয়েছে, যাই দেখি পুলিশ আমার বলতেছে কালাম আরবি, কালাম আরবি বোঝা না, বলে সোয়াই সোয়াই বুঝি কিছু মুদ কেনা হাজি মুদ হাজি ভাই না। এখন লাশ কি করবি ক, মক্কায় নেবি না জেদ্দায় দাফন করবি, সাইড দেখানি। তার সাথে স্ত্রী ছিল, বিশ্বাস করে ওই হাজি আর তার বিবি একসাথে হজে গেছে। ওই মহিলাটা যাইয়া লাশটারে এমন চলে ধরছে, আমি আমার স্বামীরে ধুয়ে যাব না, আমি মরে যাই যাবো, দরকার আমি এই দেশে থেকে যাবো, আমার স্বামীর লাশ এই দেশে ধুয়ে যাব না। এখন ওই দেশের মাত্র বড় আলেমরা ওই মহিলারে কয়, আমারে কয় তুই বুঝা যে লাশটা আমরা মা খাদিজার কবরস্থানে লয়ে যাবো, কারণ এখনো হেরেমের ভিতরে বাউন্ডারির মধ্যে আছে। লাশ আমাদের ওয়াডা হাজিদের লাশ জেদ্দা না, এর কবর করা হবে মা খাদিজার কবরস্থানে। বাজারে এত ভাবে বুঝাই আমার ওই মা বুঝে না, এত ভাবে বুঝাই মা খাদিজাতে কবরস্থানে শুয়ে আছে, মা এই হাদিস আপনি ওই কবরস্থানে শোয়া দিবে, যেই কবরস্থানে আমার নবী প্রতিদিন 3 বার করে যাইত, খাদিজার কবরের কাছে দাঁড়ায় দোয়া করতো, আমি আমার খাদিজা আমার একা বানাইয়া চলে গেছে, আমার খাদিজা আমার এতিম বানাইয়া চলে গেছে, আমার মা মরার সময় আমি এত কষ্ট পাই নাই, আমার খাদিজা চলে যাওয়াতে কষ্ট পাইছি, আমার খাদিজারে তুমি কেমন রাখছো, সকাল বিকাল 2 বার আসি। আমি বুঝাইতেছি মা এই কবরস্থানে যেখানে আমার নবী বারবার যাইতো, সপ্তাহের ভিতরে 4-5 বার যাইতো, ওই কবরস্থানে আপনার স্বামীর দাফন হবে, মা লাশটা ধুয়ে যাই। মহিলা বলে আমার স্বামী মাল আমি সব বেলায় দিয়া আমি লাগেজের মধ্যে আমার স্বামী লয়ে যাবো, আমার মাল লাগবো না, আমি লাগেজের বাইরে আমার স্বামী লয়ে যাবো। এত বুঝাইতে চাই বাবা, কোন রকম ভাবে শুনে না। লাস্টে শুনতে 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 বুঝাইতে বুঝাইতে বিমানের লেট হয়ে গেল 3-4 ঘন্টা, একজন হাজির কারণে 3-4 ঘন্টা লেট হয়ে গেল ডেলে। বাজান আমি বুঝাইতে বুঝাইতে বললাম মা সেই মাগরিবের টাইমের দিকে রাত এখন 2:30 বাজে, মা আপনি কি এখন সাইনটা না দিলে কিন্তু আমাদের বিমানে ওঠার সিস্টেম নাই। মহিলা কাঁদতে কাঁদতে বাবা সাইনটা দিল, নিদাবি সাইন দিল, মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। এই মহিলা বিমানের সিটে বসিয়া সারাটা রাস্তা কাঁদতে কাঁদতে আসছে। বাবা বিমানবন্দর পর্যন্ত কাঁদে আর বলে তুমি আমার কার কাছে রাইখা গেলাও, একসাথে হজ করতে তোমারে ধুয়ে গেলাম। ওই মহিলার কান্নাগুলো এখনো আমার পরিচয় লাগে গো বাবা। আমি এখনো বলতে পারি না, রাত্রে একা বালিশে মাথায় দিয়ে চিন্তা করি কত আশা লইয়া হাজি গেছিল হজ করার জায়গা, হজ কমপ্লিট করে চিন্তার থেকে আবার মক্কায় রয়ে গেল। বাবা তার কাপড়ের কাপড় তো সৌদি গভর্নমেন্ট দিছে গো বাবা, এত হাজার হাজার কোটি টাকার মালিক, তার টাকায় কিন্তু কাপড়ের কাপড়টা হইল না। আমি এটাই বুঝাবার জন্যই কথাটা বলছি, তুমি যদি জাহাজের মধ্যে মরো, তুমি মাছের খাবার হয়ে
পারো তুমি পুড়িয়া চলিয়া শেষ হয়ে যাবা। বাবা অ্যাক্সিডেন্টে কোন দেশে যেটা মরবা লাশটাও কেউ খুঁজে পাবে না। আর সবচাইতে বড় সহজে বুঝাইয়া দেয় করুণের ভিতরে কত বড় বড় লোক মারা গেছে বাবা, ছেলে মেয়ে তারে দাফন করে নেই। আঞ্জুমান তারে টোকাইয়া পরের কাপড় দিয়া, সরকারি কাপড় দিয়া বাবা অথবা কোম্পানির কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়ে দিছে, জীবনের শেষ কাপড় দিয়ে কবরে শোয়া দিছে। জানা যায় মাত্র 2-1 মানুষ হইছে। কার জন্য কি বাহাদুরি দেখাও রে ভাই, আমার মৌলারে বন্ধু বানাইয়া গলা ফাটাই একবার আল্লাহ ধরে ডাক্তার করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও মদের তুমি নিজ গুণে। বলেন না আল্লাহ নিজ গুণ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মাফ পাইবেন না। মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে, ওই কবরে একা থাকবো পড়িয়ে। বছর বছর কেটে যাবে যেই ঘরে কত স্বপ্ন লইয়া করছি দালান ঘর, কোনদিন বুঝি নাই তো হবে পরে, কোনদিন বুঝি নাই তো হবে পর। কে হবে সঙ্গে আমার মরণে, কে হবে সঙ্গে আমার কবরে, কে হবে সঙ্গে আমার পরশুরাতে, কে হবে সঙ্গে আমার জান্নাতে। ও আমার মিরপুর 10 নম্বর বাইতুল সুজুদের মুসল্লি ভাইরা, চোখটা বন্ধ করে দেখো বাবা, তোমার চোখের সামনে কাউরে পাইবা না। এখন চোখটা বন্ধ করে দেখো, বাতিটা বন্ধ দেখবা না। তোমার চোখের সামনে যেরকম চোখ বন্ধ করলে কাউরে পাইবা না, কবরে যাইবার পরও কাউরে পাইবা না বাবা। ওই কবরের মানুষগুলো কাউরে চিনি না, ওই কবরে কারা থাকবে তাদেরকেও চিনি না। যেই ফেরেশতাগুলো আমার সাথে দুর্ব্যবহার করবে তাদের কোনটিও জানি না গো বাবা। শুধু মনকে বুঝাইয়া বলো, মন রে আমি যে চাকরি যে অফিসে জব করি, সেই চেয়ারটায় বসি, আমি যদি আগামীকালকে মরিয়া যাই ওই চেয়ারটা কে বলবে? আমি যে দোকানে বসি, যে কাকের বাক্সে বসি, ওই কার বাক্সে কে বসবে আমি জানি না গো মালিক। শুধু তোমার ঘুম থেকে পাও করে বলছি, দুনিয়ার সবাই আমার আপন হইলা তুমি, আল্লাহ বলে বান্দা কিসের বাহাদুরি দেখাস, টাকা পয়সার বাহাদুরি দেখাস, তোর টাকা পয়সা মাল সামানা কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবো আমি আল্লাহ। তুমি তোমার ডাইনে বামে তাকায় দেখো কত যুবক কান্দে, আর ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমি এদের বাপ মাকে আমি জানি না, তোমরা
ময়দানে সত্য সত্য মাসুম বান্দাগুলা কেমনে খুব মেরে মেরে কান্দে, কেমনে কান্দে জানি এদের নেটওয়ার্কটা পরিষ্কার বাবা। ছোট বাচ্চাগুলোর কোনো গুণা নাই, যাদের গুণা যতক্ষণ তারা নিজের সেট দিয়ে রাখতে পারবে না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের বুকের করে বসিয়ে বলে, মা তুমি আগে বলো তো জাহান্নামকে আল্লাহ ছোট বাচ্চারে আগে ঢুকাবে না বড় মানুষ ঢুকাবে? ইয়াহইয়া নবীর বিবি, ইয়াহইয়া নবীর মা, জাকারিয়া নবীর বিবি, এই মহিলা একজন নবীর মা আর একজন নবীর বিবি। মার কাছে ইয়াহইয়া জিজ্ঞাসা করে, মা জাহান্নামকে আগে ছোট বাচ্চাটা আল্লাহ ভরবে না বড় মানুষ দিয়ে ভরবে? মা বলে, কে বলছে বাবা ছোট মানুষ মারা গেলে সে জাহান্নামে যাবে না? ইয়াহইয়া নবী বলে, মা আমি মানি না। কয় কেন? এই যে তুমি আগুন ধরাইলে চুলার মধ্যে, মা তুমি বলো তো আগে কি ছোট কাষ্ঠ গুলো চুলাই দিছো না বড় গুলো আগে দিছো? মা কয় আগে ছোট কাষ্ঠ দিয়ে আগে আগুন ধরাইছি। এবারে ইয়াহইয়া নবী কয়, মা ছোট বাচ্চা গুলো দিয়ে যদি আল্লাহ প্রথম জাহান্নামের আগুন সেটাইয়া দেয় না, আমি ইয়াহইয়া কিন্তু জাহান্নামে চলে যাব। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? 7 বছরের নবী ইয়াহইয়া চিল্লার কাঁদে বলে, জাহান্নামের আগুনের আগুন থাবা মারবে না। আল্লাহ কোরআনে বলেন, তালবাহু উজুহুহুম নার, প্রথম জাহান্নামের আগুনে থাবা মারবে এই চেহারার উপরে। যেই চেহারার এত দাম দাও, যেই চেহারার যত ফখর করো। ও আমার মা বোনেরা, সপ্তাহে সপ্তাহে পালারে যায় চেহারাটা সুন্দর করো। যুবক কলেজের বন্ধুরা, এই চেহারাটা কত সুন্দর করার জন্য চেষ্টা করো। আমার আল্লাহ কোরআনে বলে, প্রথম থাবা মারবে এই চেহারার উপরে জাহান্নামের আগুনে। মুখের হাড্ডি গুলা থাকবে, মাংস গুলা থাকবে না, মোমের মতো ছড়িয়ে পড়িয়ে যাবে। ওই লোকটা চিৎকার মারবে আর বলবে, মানে মানুষ আল্লাহ নিজের হাতে বানাইছে। বলো তুমি মদার নিজের হাতে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তোমার কাছে ক্ষমা চাইব হাত তুলিয়া, মাফ কইরা দাও, মাফ কইরা দাও রব্বানা। বলে না, মাফ কইরা দাও, মাফ কইরা দাও রব্বানা। এই সব কবিতাগুলো ইমাম গাজালি বলেন, মারহাবা মারহাবা। ইমাম গাজালি যখন আল্লাহর সাথে রাত 3টা প্রেম করতেন, মনের কথাগুলো তারে বুঝায় কইতেন, আল্লাহ তুমি দেও না, মাফ করে দেও না। আল্লাহর নবীরা যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কান্না নাই, কি লেগে জানো? তোমার মাইয়া চলে হায়ানের মতো, তোমার বউ চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। কথা বলে গেল, তোমার ছেলে মেয়ে করে নিসাবে না, তুমি খাওছো ব্যাংকে কোটি কোটি টাকা রাখছো, দিবিস কইরা সুদের টাকা আইতাছে, বাজার করে খাইতেছো। তুমি কি জানো সুদের টাকা, ঘুষের টাকা পকেটে নিয়ে বাজার করে খাইলে সারা সপ্তাহ চোর কইয়া করে পিটাইলে চলতে পারিব না। টেবিলে নিচ দিয়ে উপর দিয়ে যা দিবা, যেই টাকা কামাইয়া পোলা পান্ডে খাওয়াইবা, মনে রাখবা একটা ছেলে মেয়েও তোমার ঘুষের টাকার পাপ নিবে না।
সমস্ত পাপ তোমার ঘাড়ে উঠবে। মনে রেখো, এখন যদি কও হুজুর বেতন পাই 30,000, আমার ঘর ভাড়াই আছে 40,000, ফ্যামিলি চালাবো কি দিয়া? তো ফ্যামিলি চালাবা কি দিয়া? 30,000 টাকার ঘরে আল্লাহ তোমার থাকতে কয় নাই, ওই ঘরে তোমার আল্লাহ রাখবে না, ওখান থেকে টাইনা নামাইয়া তোমার মাটির ঘরে সহায় দিবে। এই চিন্তাটা করে তুমি চলো যে ওই ঘরের থেকে আমার মাটির ঘর দামি করতে হবে, তুমি কোনোদিন সুদ ঘুষ খাইতে পারো না, কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারো না, তুমি কোনোদিন তোমার টাকা হারাম ভাবে রাইখা যাইতে পারো না। যদি গওয়ান মসজিদে এখানে আপনার কথা শুনলে তো বাকি পাবো না, বাদ পাও লাগবো না, তাই খেয়ে মরবে না, তাও জান্নাতে যাবে। হারাম ভাবে বিরিয়ানি কোরমা খেয়ে মরবি, কপালে বিরিয়ানি ছাড়া উপায় নাই। কথা হয় না কেন? সকলের কাছে আমার দাবি থাকবে, ইমান আমলকে ঠিক করে কবরে যাওয়ার দরকার আছে না নেই? মসজিদে যদি 1,000 টাকা চাই, হাত ওড়ে না, হাত ওড়ে না, টাকা পয়সা আগে লেগে গেছে কেন? হালাকে আমার আল্লাহ এত সুন্দর যৌবন দিছে, এত সুন্দর বডি দিছে, এত সুন্দর মালিক দিছে, এত সুন্দর চোখ এখন সুস্থ রাখছে, এতটুকু শুকর আদায় করার জন্য 2,000 5,000 টাকা মসজিদে দেওয়া যায় না? টাকা চাইলে সবার কপাল ঘুষাই যায় না, কোনোদিনও কপাল ঘুষাবেন না। যতটুকু সামর্থ্য আছে ততটুকু আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে সর্বদিক দিয়ে ভালো রাখবেন। আল্লাহ কবুল করে বলবেন আমিন। আমার মতো একজন গুনাহগার গরিব যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে, নিয়ত করো না বেটা, নিয়ত করো, যদি আমি নিজে টাকা কিনে টাউন আমি মসজিদ করে দিয়ে দেবো, তুমি মসজিদ করে দিয়ে যাবা, আরামে কবরে আজীবন ঘুমায় থাকবা। আমার এই পর্যন্ত আমার মসজিদে 2,67,00,000 টাকা আমার নিজের চলে গেছে। এর ভিতরে কত আল্লাহর বান্দা 10,000 20,000 50,000 করে দিছে, আমার নিজের যেটা গেছে সেটা বললাম। 6 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা পর্যন্ত কাম করতে আমি একা 2,67,00,000 টাকা আমি গুনাহগারের চলে গেছে এই পর্যন্ত। কোন বাপের বেটা আসো কলিজা দেখো, আলেমরা তো বকো, আলেমরা বকা দাও, আলেমরা খালি পরেরটা খায় না, সব আলেম পরেরটা খায় না, ওরা আল্লাহর রাস্তা খরচও করে। এই এককালীন 2 কোটি টাকা খরচ করছে নিজের গাড়ির দিকে দেখাও, বলো মসজিদের ভিতরে আমার কি বেনিফিট আছে? আমি যদি মরেও যাই, মরার আগ পর্যন্ত যদি আমি যে 2,67,00,000 টাকা পর্যন্ত চলে গেছে, 5 কোটি টাকা যাবে আমার, 5 কোটি টাকা। এই জন্য আমি পিছনে পৌঁছাবো না, বাড়ি বেচা লাগে, যা বেচা লাগে সব বেচবো। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আলহামদুলিল্লাহ। এমনকি আমার বিবি স্বর্ণ অলংকার বেচাও আমি প্রথম সাথে সাত ডালাই দিয়েছি। তখন তো করোনার ভিতরে কোনো ইনকাম ছিল না, আমার বউ স্বর্ণ বেচে আমি আল্লাহর ঘরে সাত ডালাই দিয়েছি। তোমার বউর কাছে যে কত এই একবারে স্বর্ণ দে, তুই তো মরবি, ও তুই তো তোর মাইয়ার লয়ে যাবে, পুতের বড় লয়ে যাবে, এই একবারে স্বর্ণ দে, বাইতে সুযোগ দে। তোমার বউ কবে তুমি দাও, তোমার মুক্তি হয়েছে। কথা বল না কেন? কালটাকে কি করলা চান্দু ভাই? অতএব মনে রাখতে হবে, পুরুষ যেমনি দান করবে মহিলারও সেরকম দান করতে হবে। আমার বিশ্বনবীর বিবিরা বাজারের পয়সার দিকে যোগায় যোগায় হঠাৎ করে দেখা যায় 10 দিনার হয়েছে, ওই জামানার 10 দিনার, এই জামানার 10 লাখ। 10 দিনার হয়েছে 5 বছরে মা আয়সা বাবাই দিছে, ভাই দিছে, আয়সার তো ছেলে মেয়ে নাই, ভাই দিছে আদায় দিনার, অমক দিছে তমক দিছে, যোগায় যোগায় না খাইয়া একদিকে টুকলায় বাইতে। ওই জামানায় 10 দিনার মিয়া বহুত 1 ব্যাগ টাকা হয়ে যেত গুছাইতে। তোমার 10 লাখ টাকা তুমি 1 ব্যাগ হইতো, 10 দিনের যোগাইতে এরকম হইতো। 10 দিনের যোগাইয়া যেদিন মসজিদে নববীকে সম্প্রসারণ করবে, বড় করবে, মসজিদে মুসল্লি ধরে না, মা আয়েশা ব্যাগটারে নবীর হাতে তুলে দিয়েছে। আরে আয়েশা কি এমনি জান্নাতের মনেতে সর্দারি হবে নি? তোমার বউরে কইয়া দেই তো দে না 10 লাখ টাকা, তোর তো আছে স্বর্ণ গহেনা, এগুলো তো পরে লয়ে যাবে, তুই তো কবরে বিরিয়ানি খাওয়ানোর জায়গা দে, 1 ভরি স্বর্ণ দিব তো দূরের কথা, উল্টা বিলে তোমার বোনাই দিব। বেটা হুজুরে ওয়াজ শুনে আইছে, আইয়ে বেটা মশলা দিতেছে বাইক দিয়ে। কথা কম না কেন? আমাকে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকুক, এটা আপনার হক, আর আপনার বিবির হক হলো তারে যে আপনি স্বর্ণ দিয়েছেন বিয়ের সময়, ওটা যদি সে দান করে আল্লাহ তাকে জান্নাতে পুরা বডিতে স্বর্ণ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ তো করবেন না, যদি বোর্ডটা কমে যায় তো দিয়ে আপনার লোন লাগবে। বলে যে কইবেন দে 1 ভরি দে, 2 ভরি বেচা, আর কয়দিন বেচবি দে, 10 ভরি আছে 8 ভরি থাকুক 2 ভরি দে, অথবা যাকাত দিও না লাগে এমন স্বর্ণ রাখ। 5 ভরি থাকলে তো যাকাত দিও লাগবে না, 6 ভরি থাকলেও যাকাত দিও লাগবে না, 7 ভরি থাকলেও দিও লাগবে না, 7.5 ভরি থাকলে
স্বর্ণ জাকাত দেওয়া লাগলো। তো তুই 7 ভরি রাইখা বাকিটা আল্লাহর রাস্তায় দে, জাকাতও দেওয়া লাগলো না, জাহান্নামেও যাওয়া লাগলো না, তুই দে, এটা থাকলেই তো হয়। জীবনও এই মৌখিকগুলো ভুলবো না, কথা বল না কেন? ওরা পারে তো আগে আসলে 17 ভরি কয়, আর 3 ভরি দেওয়া হইতো 20 ভরি হয়ে যাবে, কথা বল না কেন? আয়েশা যখন ব্যাগটা তুলে দিলেন নবীর কাছে, আমার নবীর উমাইয়াদের চোখ মুছে বলে, আয়েশা ঘরের মধ্যে হাড়ি জ্বলে না, তুমি এত টাকা কই পাইলে? আমার নবী বলে, আয়েশা তুমি কেমনে বুঝলে যে আমার মসজিদে টাকা লাগবে? হুজুর আপনারা কত মঙ্গলবার বলছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদে দান করবে, ঘর বানায় দিবে, আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানায় দিবে। হুজুর আমার এই পুরো ঘরের মধ্যে শান্তি, পোকামাকড়ের ঘরে যদি শান্তি না পায়, তাহলে আমি বাজারের পয়সা পেটে পাথর বাইন্ধা না খাইয়া বাজারের পয়সা দিয়ে আমি জোগাড় রাখছি, আমার স্বামীর এই টাকাটা আল্লাহর ঘরে দিবে, আমার একটা জান্নাতের ফেলার দিবে। আমার নবী ঘরের মধ্যে থেকে ডিক্লার দিলেন, আয়েশা পুরা মদিনা শহরে যদি কোনো মহিলা আজকের দিনের জন্য জান্নাতের ফ্ল্যাট বরাদ্দ হয়, ওই ফ্ল্যাটটা আমার আয়েশার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ, ওই ফ্ল্যাটটা আমার আয়েশার জন্য। আয়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের সাথে বুকটা লাগায় বলে, নবী গো, আমি এই ডিক্লারটা শোনার জন্য এত বছর অপেক্ষা করছি। আমি এত বছর অপেক্ষা করছি শুধু আপনার এই কথাটা শোনার লেগে। আল্লাহ আমার আয়েশারে জান্নাতের একটা ফ্ল্যাট দাও। আপনি বলছেন আমি পেয়ে গেছি, এখন আমি মাসকে মাস না খাইয়া থাকলে অসুবিধা নাই, আমি জান্নাতে বাড়ি তো কিনছি না। তো মা আয়েশার হাদিসের দিকে তাকাই আমি আল্লাহর শুকর আদায় করে বলছি, অহংকার নয়, গৌরব নয়, বুকে হাত দিয়ে বলছি, যদি আমি অহংকার করে আল্লাহ আমার বিচার করুন। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি অহংকার করে আল্লাহর শুকর আদায় করে বলছি যে আমি আমার ঘামের পয়সা দিয়া কোটি কোটি টাকা খরচ করে মা আয়েশার মতো জান্নাতে একটা ফ্ল্যাট কিনছি। ইনশাআল্লাহ বলেন না কেন? আমি আপনাদের উদ্বুদ্ধ করছি, আমি করছি বিধায় আপনারও করতে হবে, যদি আপনার তৌফিক থাকে। আপনি একটা মসজিদ পারবেন না কোটি টাকা একবারে দান করতে, লাখ লাখ টাকা দেন, 10 বছর সিমেন্ট দেন, 10,000 টাকা দেন, 10 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন, তাতে আল্লাহ খুশি। কি পারা যাবে না? ইনশাআল্লাহ বলেন যদি আল্লাহু আকবার বলেন তো। আজকে হাদিস কেন বলছে আজকে কে জান্নাতে ঘর বানাবা? আল্লাহর কোন পাগল আছে বলেন তো? হ্যাঁ, আল্লাহর কোন পাগল আছে দেখা যাবে। কবরে তোমার শীত পাবা না, আমি বললাম কবরে করে শীতের অবস্থা লাগবে না, কবরে তোমার পিটানি খাইতে হইব না, কবরে তোমার কোনোদিন শীতের আবহাওয়া পাইতে হবে না। আল্লাহর এক পাগল লাভ দিয়ে দাঁড়িয়ে বলবে 40 ফিট কার্পেট 5টা দরকার। তোমার মা দুঃখী কবরটাকে শীতের হাত থেকে বাঁচাবার জন্য, তোমার কবরটা হাত বাঁচাবার জন্য বলো, এই 40 ফিট কার্পেট লাগবে 5টা করে। বলো একজন দাঁড়াবো, 5জন। 5জন কোন পাগল আছে? প্রথম হুজুর আমি একটা দিব, আমার মায়ের কবরে আসা ফিরাবার জন্য, আমার মায়ের কবরে দেওয়ার জন্য 5জন দাঁড়ান। বলেন প্রথম কে দিবে? হুজুর আমি একটা কার্পেট দেবো, যত লাখ টাকা হোক আমি দিব আপনার ঘরের জন্য, কবরে আসা ফিরাবার জন্য। কে দেবে প্রথম? বলেন 40 ফিটের কার্পেট 5টা কার্পেট লাগবে, 5জন আল্লাহর ওলি দাঁড়াবে। বলেন যে কয় লাখ টাকা লাগবে, কত করে লাগতে পারে? এই বলেন কে দিবেন? কে দিবেন? হ্যাঁ 800 টাকা গজ। আল্লাহর কোন পাগল দেবে 40 ফিট? 40 ফিট কে দিবে? প্রথম একজন কে দিবে? বলেন প্রথম আল্লাহর বান্দা কে দিবে? হুজুর আমি দিব আমার মায়ের নামে প্রথম, আমি দিব যত 1000 টাকায় হোক, আমি আমার মার নামে প্রথম কার্পেটটা আমি দিব। বলেন কে দিবেন? বলেন 5জন লাগবে আমার, 5জন। প্রথম আল্লাহর কোন ওলি আছেন টাকা পয়সা জীবন ভর থাকবে না? বলেন কে দিবেন? প্রথম কোন আল্লাহর পাগল দিবেন মায়ের কবরে ঠান্ডার মাটি থেকে ফিরাবার জন্য? প্রথম আল্লাহর বান্দা কে দিবেন? কে দিবেন প্রথম কার্পেটটা? বলেন আমি আপনার বন্ধু বানাবো। বলেন কে দিবেন? প্রথম আল্লাহ। কি নাম তোমার? আব্দুল কাদের সদস্য। মারহাবা। আর কে দিবে? দ্বিতীয়। দ্বিতীয় কোন ব্যক্তি? দ্বিতীয় কোন পাগল? দ্বিতীয় কোন পাগল? মা দুঃখিনীর জন্য দ্বিতীয় কার্পেটটা কে দিবে? কি নাম? কি নাম? আরে আওয়াজ দাও। দাঁড়ান, আপনি সামনে আসেন, আপনি আমার বন্ধু। আরে কত বইয়ে রয়েছে, টাকা পয়সা উঠতে পেলে দেখাই। তুমি ভাই বোনা তোমার টাকা তুমি খাইয়া যেতে পারবা, চা ভাইয়া খাইলেও শেষ করতে পারবা না। যার একটা 6তলা বাড়ি আছে মিরপুরে, ওর টাকার অভাব আছে না মিয়া? ও বিল্ডিং খাইয়া যেতে পারে, মাসুদ দেখছি
দেরি করলো কেন? এর লেগে আমি দোয়া করবো না, এর লেগে। দিবেন যখন দানা দানা এক মিনিট দিয়ে দিবেন, যে হাদিস সাহেবের মুখ পড়া দোয়া নিয়ে দিবেন। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। ওটা দিনা হুজুরে দেয় না, আমি হুজুরে কইবা না এই কথা। আমার প্রতি সাহস পাইবে না তোমরা কেউ। আল্লাহর বান্দার নাম কি? আল্লাহর নবী। আসেন এই জায়গা দেন, এই টাকা দিবেন না, জায়গা দিবেন না, এই জায়গা দাও বেটা। খালি এর সামনে ঘুরে বইয়ে তো বেটা দেয়ার মানুষে বেটাকে সাপ দেয় না সামনে আসা। আল্লাহর বান্দার নাম কি ভাই? বলেন, যে আপনি দেখছি আপনারা বলেন। আসাদুজ্জামান মনে হয়